আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি তোমরা যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছো তোমরা সকলে অনেক অনেক ভালো আছো আর অনেক আনন্দে রয়েছো। আর তোমাদের জন্য রইল আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। মহান আল্লাহর কাছে এটাই প্রার্থনা করি তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো, সুস্থ থাকো। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম। রাত্রেবেলা থাল বাসনাগুলো সব ধুয়ে রেখেছিলাম কিন্তু গুছিয়ে রাখি নাই। এখন তো সারা রাতে তো পানি ঝরে গিয়েছে, তাই ভাবলাম যে সকালে উঠে আগে কাজটা শেষ করে নিই। সব থালা বাটিগুলো গুছিয়ে নিচ্ছি। আর এ পর্যন্ত যারা আমার ভিডিওটা শুরু করেছো, এখনই মাত্র শুরু করেছে, তারা একটু লাইকটা দিয়ে নিবে, কষ্ট করে লাইকটা দিয়ে শুরু করো। আর ফুল ওয়াচটা করে দিয়ে একেবারে অল্প মাত্র 4-5 মিনিটের ভিডিও আপলোড করি। তোমরা একটু কষ্ট হলেও একটু ফুল ওয়াচটা করে দিও। এই তো আমি সব বাটিগুলা গুছিয়ে নিচ্ছি। টিফিন কেরের বাটি প্রত্যেকদিন দোকানে ভাত দিতে হয়, সেটা রাত্রে নিয়ে আসে, তো বাটিটা দুপুরে ভাত নিয়ে যায়। রাত্রে যখন বাসায় আসে তখন বাটিটা নিয়ে আসে। এই তো রাত্রে ধুয়ে রেখেছিলাম সব থালা বাসনাগুলো, সে সবগুলো একটু গুছিয়ে নিলাম। আর এখন আমি দুপুরের জন্য কি রান্না করব সেটাই ভিজাবো ফ্রিজ থেকে বের করে। এখানে ছোট মাছ আছে 2 প্যাকেটেই ছোট মাছ, কিন্তু কোনটাতে যে কী মাছ সেটা বুঝতেছিলাম না, সেই জন্য 2 প্যাকেটে ভিজালাম। আর 2 প্যাকেটে অল্প অল্প পরিমাণে ছিল। 2 প্যাকেটের মাছগুলো একত্রে মিলিয়ে রান্না করব সবজি দিয়ে। আর সেটাও চিন্তা করতেছিলাম ভিজিয়ে যে বাচ্চারা কি খাবে, ওরা তো আর ছোটো মাছ খাবে না। তখন আবার রোহানের বাবা বলল যে গরু মাংসটা রান্না করো, কালকে যে গরুর মাংসটা আনা হয়েছে সেটা রান্না করো। তারপরে আবার গরু মাংস ভিজালাম বাচ্চাদের জন্য। এই তো আজকে দুপুরে এটাই রান্না করব। বাচ্চারা দেখা যায় যে ছোটো মাছ খেতে চায় না। আর আমার বাচ্চারা, বড় ছেলেটা বেশি খারাপ, ও মাংস ছাড়া খেতে চায় না। ছোটোটা তো ডিম দিয়ে ওর যদি ভালো লাগে মাছটা দিয়েও খাবে, কিন্তু বড়টা টোটালি মাছ ধরতে চায় না। এই তো তার জন্য আমার প্রত্যেক দিন দেখা যায় যে একটু মুরগি কিংবা কোনো মাংস রাঁধতেই হয়। একদিন রান্না করে 2 দিন চালাই, এইভাবেই রান্না করি। আর এই তো ছোটো মাছ, আজকে ছোটো মাছ ভাজি করে রান্না করব, অল্প একটু হালকা ভাজি করব। আর দেখা যায় যে আমার এখানে কিছু মাছ আছে যে আমার মানে পরিবারের সদস্যরা এই মাছগুলো না ভাজি করলে খায় না, কিন্তু আমার বাপের বাড়িতে এই মাছগুলো আমরা এই যে সবজিটা যে রান্না করতাম একদম মাখিয়ে কষিয়ে রান্না করতাম। আমার আম্মারে দেখতাম এভাবে রান্না করতে। আর এখানে এই মাছগুলো ভাজতে হবে, সেজন্য ভাজি করে নিচ্ছি। কেউ খাবে না সেটা তার হয় না, সেই জন্য মানে সবাই যেন খেতে পারে সেই জন্য ভাজি করে নিচ্ছি। আর পাশের চুলাতে আমি সবজিটা ভাজি করে নিচ্ছি। এখানে সবজি দিয়েছিলাম, পটল দিয়েছি, সিম দিয়েছি, ধুন্দুল ছিল সেটা দিয়েছিলাম। এই হাবিজাবি দিয়ে আজকে রান্না করতেছি। বেগুন ছিল, সব সবজি দিয়েই লম্বা করে কেটে আজকে ছোটো মাছ দিয়ে রান্না করব। আর এই তো সব তো খাওয়া দাওয়া শেষ, দুপুরে রান্নাও শেষ, সব ক্যামেরাতে খেয়ে নিলাম। আর সাফিনের জন্য কেক নিয়ে আসছে আজকে, কিন্তু কেউ আজকে কারো বার্থডেও না, কিচ্ছু না, সে কেক খাবে। ওর বাবাকে মানে বারবার ফোন দিচ্ছে, বাবা জন্মদিনের সময় কেক খেয়েছিলাম, তারপরে তো আর কেক আনো নাই। এটা কিন্তু একেবারে মিথ্যা কথা বলেছে সাফিন। এরপরে আরও 2টা কেক খাওয়া হয়েছে জন্মদিন ছাড়াও। জন্মদিনের পরে আজকে দিয়ে 3টা হবে কেক। এই তো কেক নিয়ে আসছে, কেক খাবে 2 ভাই। আজকে কোনো উৎসব ছাড়াই, কোনো জন্মদিন, কোনো মানে প্রোগ্রাম ছাড়াই আজকে কেক কাটতেছে সাফিউনে। আর ভিডিওটা আজকে বাড়াবো না, এখানে রাখবো। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।